চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানের পেতে চায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়? কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের এই সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয় আমার ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন
রিজক দাতা যেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন সপ্তম আকাশের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে জোরে সোরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি, মা আমিনার লাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আমাদের সম্মুখে কুরআনে মাজিদ শেষ পারা থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের এত বড় একটা নিয়ামত দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন? আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এর উদ্দেশ্য কি হলো? পৃথিবীতে যাব, আমরা রোজগার করব, ইনকাম করব, বাড়ি ঘর সুন্দর করে তৈরি করব, অট্টালিকা করব, বিল্ডিং করব এবং আত্মীয় স্বজনের সাথে সুখের জীবন কাটাবো। 50, 60, 70 বছর জীবন কেটে যাবে, তারপরে আমরা পৃথিবী ছেড়ে চলে আসব। এটার জন্য যে না, এটার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি পৃথিবীতে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি হলো, তার মাকসাদ কি হলো? যে আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, কাটাতে হবে। ভাইজান, যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত না করি, তাহলে আমাদের কাল কিয়ামতের মাঠে খবর আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মানুষদের মধ্যে ফয়সালা করবেন, ফয়সালা হয়ে যাবে, তাদেরকে আমল নামা দেওয়া হবে এবং সেই আমল নামাগুলোকে নিয়ে মানুষেরা দুই দল হয়ে যাবে। ভাইজান, পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, হালাল হারামের মধ্যে পার্থক্য রাখতে হবে। যদি আমরা না করি, দুনিয়ার মোহে মোহাব্বতে যদি আমরা পড়ে থেকে যাই, তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া
মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলছেন যে হে পৃথিবীর মানুষেরা শুনে নাও ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ যে আমাদেরকে সীমা বেঁধে দিয়েছেন, আমরা পৃথিবীতে এসেছি, আমরা জীবন যাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হদ দিয়েছেন, আমাদের জন্য বর্ডার বেঁধে দিয়েছেন। পৃথিবীতে যাবে এবং যাওয়ার পরে এই যেন হদ রয়েছে, এই বর্ডার রয়েছে, এই বর্ডারের ভেতরে তোমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে আল্লাহর যে হদ রয়েছে, আল্লাহর যে বর্ডার রয়েছে, ওই বর্ডারকে যদি আমরা পার করে দিই, সীমাকে যদি পার করে দিই, এই সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে এবং যারা কি করবে, পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, তারজিহ দেবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা জাহান্নামে হবে, এদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের জ্বালানি হতে হবে। জাহান্নামের মধ্যে আগুন দাও 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 করে জ্বলবে, আর সেই আগুনের মধ্যে মানুষদেরকে নিক্ষেপ করা হবে, মানুষদেরকে ফেলা হবে, এবং এই মানুষদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে সীমা রয়েছে, এই সীমার যেন মধ্যে আমরা কতটুক থাকি, কতটুক আমরা আমল করি, এবং আমাদের জীবন খানাকে কিভাবে অতিবাহিত করে থাকি। এ আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আমাদের 40 বছর 50 বছরের জীবন কেটে গেল, 60 বছর জীবন কেটে গেল, তারপরে আপনি একবার আল্লাহর পথে চললেন না। আল্লাহর নবী যে এই বিধান দিয়েছেন, এই বিধানকে মেনে আমরা চলতে পারলাম না। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, আপনি একবার গভীর রজনীতে নির্জনে বসে যাবেন, এবং নির্জনে বসে 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 আপনি চিন্তা ভাবনা করবেন, নিজেকে প্রশ্ন করবেন যে হে বান্দা, হে মন, তুমি বলো দেখি, তোমার 40 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল, তুমি কেমন করে পৃথিবীতে জীবনকে কাটালে? ভাইজান বাপজান আমার, আজকে আমরা পৃথিবীর মোহে পড়ে, পৃথিবীর মহাব্বতে পড়ে, পৃথিবীর ভালোবাসায় পড়ে আমরা যেন নবীর যে বিধান রয়েছে, আল্লাহর যে বিধান রয়েছে, এই বিধানগুলোকে আমরা ভুলে গেলাম, এবং পৃথিবীর মোহে পড়ে যে পৃথিবীর জন্য পৃথিবীর মাল ধন সম্পদের পিছনে থেকে গেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি তুমি পৃথিবীর জীবনকে প্রাধান্য দাও, তাহলে তোমার যেন ঠিকানা হবে জাহান্নাম। আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন, বান্দারে শুনো, কাল কিয়ামতের মাঠে দুই দল হবে। এক দল যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এবং এক দল এমন হবে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই দুই দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি দল যাবে জান্নাতে এবং একটি দল তারা যাবে জাহান্নামে। আরো একটু আপনাদেরকে আমি বলে দিই, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এই সমস্ত লোকেরা আমলনামা পেয়ে তার যে পার্শ্ববর্তী লোক রয়েছে তাকে মুকরা ও কিতাবিয়া, এই যে নাও আমার আমলনামাখানা কত সুন্দর হয়েছে, আমার আমলনামাখানা সুন্দর কত হয়েছে, আমার আমলনামাখানা নাও এবং আমার আমলনামাখানা তোমরা পড়ে পড়ে দেখো। অনেক লম্বা আলোচনা, এবারে চলে আসে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের কি হবে। হে মুসলমান, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো তাহলে আমার জন্য এটাই যেন ভালো হতো। যদি আমাকে আমলনামা খানা না দেওয়া হতো আমার জন্য ভালো হতো, কতই না ভালো হতো। শুধু তাই নয়, তারা বলবে, আল্লাহ যদি আমার মরণটাই আমার কাজকে শেষ করে দিত, অর্থাৎ আমি যেমন মারা গিয়েছিলাম, পৃথিবীতে জীবন যাপন করলাম 40 বছর, 50 বছর, 100 বছরের জীবন যাপন করলাম, এবং জীবন যাপন করে যে মারা গিয়েছিলাম, এই মরণটাই যদি আমার শেষ হয়ে যেত তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। শুধু তাই নয়, সেই দিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই সমস্ত লোকেরা বলবে, আল্লাহ আমার যে মাল ধন সম্পদ ছিল, এই মাল ধন সম্পদ আমাকে বাঁচালো না, আমার কোনো উপকার হলো না, আমার যে রাজত্ব ছিল, আমার যে ক্ষমতা ছিল, আমার যে বাদশাহতে ছিল, এই সমস্ত কিছু এক এক করে চলে গেল। শুধু তাই নয়, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা শুনো, খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতার দলেরা তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে তাদেরকে তক পরিয়ে দাও, তাদেরকে জঞ্জির পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে ওই জাহান্নামীদেরকে ধরা হবে, তাদেরকে শিকল পরিয়ে দেওয়া হবে, ত্বক পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদেরকে শিকল পরিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতার দলেরা, সুম্মা ফি
সিলসিলাতিন যারউহা সাবউ যিরাআন ফাসলুকু। ওই জাহান্নামীদেরকে এমন একটা লোহার শিকল তাদেরকে পরিয়ে দাও, এমন একটা লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে দাও যে লোহার শিকল খানার লম্বাই হবে 60 যেন গজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ, তার লম্বাই হবে 70 গজ। এই 70 গজের এমন একটা লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হবে যেন তারা এদিকে ওদিকে না পালাতে পারে, যেন তারা এদিকে ওদিকে না যেতে পারে। ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে তারা দাও 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 করে জ্বলতে থাকবে। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, তাহলে একবার বলুন তো যে আমাদের ঈমান কোথায় চলে গিয়েছে? কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान, जरियोटा ना रहिलो तोरा ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहनो करै छे तू इतना कंजूसी, भूखले मरै छे बगलो पड़ोसी। कहनो करै छे तू इतना कंजूसी, भूखले मरै छे बगलो पड़ोसी। अरे हरदम तू तोड़ै छे, अरे हरदम तू तोड़ै छे मुर्गा रो रान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। बापे रोए बेटा जो सबसे अच्छा, बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजै छे ओकरा हमेशा। बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजै छे ओकरा हमेशा। लंगड़ा और काना को, लंगड़ा और खोड़ा को मदरसा में दान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रहिलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। कहाँ रहिलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रहिलो तोरा ईमान। सूद और रिश्वत पे, सूद और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। ভাইজান, আজকে আমরা যেন আমাদের যে ছেলেগুলো ভালো তাদেরকে, যারা ফিটফাট তাদেরকে স্কুলে কলেজে দিয়ে দিই, এবং যারা হলো
কানা যারা হলো ল্যাংড়া, লুলহা, এই সমস্ত ছেলেগুলোকে মাদ্রাসাতে দিয়ে দিই। আর কি বলি যে যাক এই ছেলেটা তো ল্যাংড়া কিংবা কানা, এটাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জি, আপনি এটা বলছেন, আপনার অন্তরে খোট আছে। জি ভাইজান, এটা আপনাকে করতে হবে না। এই কোরআন ও হাদিসের শিক্ষা আপনার ছেলেকে প্রথমে দেন, তারপরে আপনি আপনার ছেলেকে কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, আপনি যেখানে খুশি দেন, কোনো যায় আসে না, কিন্তু কোরআন ও হাদিসের শিক্ষা আপনাকে দিতে হবে। যদি আপনার ছেলেকে আপনি কোরআনের হাদিসের শিক্ষার যদি আপনি ব্যবস্থা না করে দেন, তাহলে ওই ছেলেটি বুঝতে পারবে না জান্নাত কি জিনিস, ওই ছেলেটি বুঝতে পারবে না যে জাহান্নাম কি জিনিস। খুব ভালো করে শুনুন এ আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। তাহলে জাহান্নাম যে উট পেতে রয়েছে, উট পাতার মানে হলো যেমন ধরুন আপনার দুশমনকে, আপনার শত্রুকে ধরার জন্য আপনি কোথাও যেন লুকিয়ে রয়েছেন, যখন আপনার ওই শত্রু চলে আসবে, যখন আপনার ওই দুশমন চলে আসবে, তখন আপনি ওই জায়গা থেকে আপনার শত্রুকে যেন তাড়াতাড়ি আপনি ধরে ফেলবেন। ঠিক কাল কিয়ামতের মাঠে জাহান্নাম উট পেতে রয়েছে। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে ওই জাহান্নাম যেন গ্রাস করে ফেলবে, জাহান্নাম ধরে ফেলবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামটা হলো ওদের ঠিকানা, যারা আল্লাহর সীমাকে পার করে যাবে, যারা আল্লাহর হককে পার করে যাবে, এমন সংখ্যক লোকদের ঠিকানা হলো জাহান্নাম। এদেরকে জাহান্নামে যেতে হবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামীরা কাল কাল ধরে ওই জাহান্নামের মধ্যে থাকবে, জ্বলতে থাকবে। জাহান্নামীদের সম্পর্কে অনেক বয়ান রয়েছে। কিছু জাহান্নামী বের হয়ে আসবে, কিন্তু কিছু জাহান্নামী এমন রয়েছে ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে সর্বদাই থেকে যাবে। বিশ্ব নবী আমার বলছেন এ মুসলমানেরা, হে মুসলিমারা শুনে নাও, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন হে আমার ফেরেশতা, এই যে নাও, এটা হলো মওত, এটা হলো মরণ। ওই মরণটাকে একটা ভেড়ার রূপে তৈরি করে দেওয়া হবে এবং ওই ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হবে। বলা হবে ফেরেশতার দল, তোমরা জান্নাতীদের কাছে যাও, জান্নাতীদেরকে বলে দাও যে তোমাদের আর মরণ হবে না। জাহান্নামীদের কাছে যাও, জাহান্নামীদেরকে বলে দাও যে হে
হে জাহান্নামীরা, তোমাদের আর যেন মরণ হবে না। এবারে ফেরেশতা সেই মরণকে, সেই ভেড়াটিকে নিয়ে আসবে এবং জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, এই যে দেখো এটা হলো মরণ, এটাকে আজকে জবাই করে দেওয়া হলো, কতল করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। তোমরা সর্বদাই জাহান্নামে থাকবে, জাহান্নামের মধ্যে তোমরা থেকে যাও, তোমাদের আর যেন মরণ হবে না। ঠিক ওই মতোই জান্নাতীদের কাছে যাবে এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীর দলেরা, এই যে দেখো এটা হলো মরণ, এই মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। তাহলে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তাদের আর যেন মরণ হবে না, হবে না। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, হে আমার বোনেরা, তাহলে এই জাহান্নাম, এই জান্নাত যখন স্মরণ চলে আসবে, আমাদের পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে দিতে হবে। আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন আপনার সঙ্গে কিছুই যাবে না। পৃথিবীর সমস্ত কিছু, মাল, ধন, সম্পদ, মায়া, মহাব্বত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সব কিছু পড়ে থেকে যাবে। তাই যেন কবি বলছেন, মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানবের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ে ইয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ে ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ে ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান,
আপনার মাল ধন সম্পদ সমস্ত থেকে যাবে, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুধু আপনার কি হবে, এই 3.5 হাত জায়গা। আপনি যতই অট্টালিকা সাজান, যতই আপনি বিল্ডিং বালাখানা মহল আপনি তৈয়ার করে নেন, আপনার সঙ্গে কিছু যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, লাবিসিনা ফিহা আহকাবা, এ পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থেকে যাবে, কাল কাল ধরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা ইয়াযুকুনা বারদাও ওয়ালা সারাবা। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা সেখানে পান করার জিনিস পাবে না, তারা ঠান্ডা কিছু পাবে না। যেমন ধরুন, পৃথিবীতে যখন প্রচুর গরম প্রখর রোদ পড়ে, এমন সময় মানুষের মন চায়, আত্মা চায়, যদি এখন আমি একটু ঠান্ডা জল পেতাম, তাহলে এই জলটা পান করতে গেলে আমার প্রাণ খানা জুড়িয়ে যেত, তৃপ্তি পেতাম, মন খানা ভরে যেত। ঠিক ওই মতোই জাহান্নামীরা জাহান্নামে যাবে, দাও দাও করে জ্বলবে, কিন্তু তাদেরকে ঠান্ডা দেওয়া হবে না, তারা পান করতে পাবে না। এ আমার ভাইয়েরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, জাহান্নাম তাহলে কত ভয়ঙ্কর, জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত কঠিন হবে যে এই জাহান্নামে মানুষেরা যাবে, সেখানে তারা পান করার জন্য পানি পাবে না, শরবত পাবে না, আইসক্রিম পাবে না, কোকা কোলা পাবে না, থামস আপ পাবে না, তারা সেখানে কিছুই পাবে না। কি পাবে তাহলে? খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলে 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 পুড়ে 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 যে জাহান্নামীদের রক্ত রয়েছে, যে পিপ গুলো রয়েছে, যে পুজ গুলো রয়েছে, ওই পুজ এবং পিপ গুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে তাদেরকে গরম পানি দেওয়া হবে, পিপ দেওয়া হবে। তাহলে আমার মায়েরা, আমার বোনেরা, পৃথিবীতে আজকে আমরা আখিরাতকে বলে ভুলে গেলাম, পৃথিবীর মোহে পড়ে গেলাম, পৃথিবীর মোহাব্বতে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তো আপনি ডেকে দেন, তারপরে তখন আবার দিকে চলে আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্য অবগত আছেন, আজকের জালসার প্রধান অতিথি তথা জনাব হাজী শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবী। উনি প্রত্যেকটা জালসায় যান, সেরকম মাদ্রাসা ইসলাহুল মুমিনিন প্রাঙ্গণে উনি এসেছেন। আমরা অত্র মাদ্রাসা ইসলাহুল মুমিনিন ট্যাংরা ইসলামপুরের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং মধ্যখানে 10-15 মিনিটের জন্য ওনাকে মঞ্চে আহ্বান করছি, 5 মিনিটের জন্য। আর প্রথমে ওনাকে বরণ করে নিচ্ছি। ওনাকে বরণ করার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসার সহ ক্যাশিয়ার মৌলানা সুলাইমান হক মহাশয়কে।
মাশাআল্লাহ, ওনাকে বরণ করা হয়ে গেল। এবারে আমাদের সামনে আরেকজন অতিথি আছেন, নজরুল ইসলাম মহাশয়কে বরণ করে নিচ্ছেন অত্র গ্রামের অশোকুল ইসলাম। মাশাআল্লাহ, ওনাকে বরণ করা হয়েছে। এবং আমাদের সামনে আরেকজন অতিথি আছেন আব্দুল মান্নান ডিলার মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন লোকমান ডিলার, ওনাকে বরণ করে নিচ্ছেন মৌলানা সুলাইমান মহাশয়। আরেকজন অতিথি আছেন সঙ্গে মৌলানা আব্দুল হালিম মহাশয়কে বরণ করে নিচ্ছেন মৌলানা সুলাইমান মহাশয়। এবারে মঞ্চে আহ্বান করছি আজকের বিশেষ অতিথি, প্রধান অতিথি জনাব হাজী শাহাবুদ্দিন মহাশয়কে। আসুন। শ্রদ্ধেয় সভাপতি মাদ্রাসা ইসলাহুল মুমিনিন ট্যাংরা ইসলামপুরের উন্নতি কল্পে তৃতীয় প্রথম জলসা নাকি 11তম জলসা। যাই হোক, আপনারা সামনে আছেন, আমার বাবুকে একটু থামিয়ে দিলাম, বক্তব্য রাখছিল খুব সুন্দর, মধ্যে ডিস্টার্ব করতে হয় না সাধারণত যারা বক্তব্য রাখে। তারপরেও আপনারা সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখেন, আমি এদের মতো কিন্তু খুব সুন্দর কোরআন শরীফের হাদিসের কিন্তু বক্তা নই। বাস্তব যেটা চলছে আমাদের সাথে, যেটা ঘটছে আমাদের সাথে, আমি তার উপরেই কিছু দুই চারটা কথা বলবো। খুব মুশকিলে পড়ে আছি আমরা। দিল্লি আর পশ্চিম বাংলা সরকারের অত্যাচার কিভাবে আমাদের উপরে আসছে, আমি তার উপরে আলোক করব। তবে আমার মতো যারা বয়সের আছেন তাদের জন্য নয়। এইগুলো হবে, এই যে বাচ্চাগুলো সামনে বসে আছে তারা নির্ধারণ করবে, তারা ঠিক করবে কম আমাদের জাহেলাতের দিকে যাবে না শিক্ষা নিয়ে এগিয়ে ভালোর দিকে যাবে। পৃথিবীটা জাহান্নামে হবে না জান্নাতে। কারণ আমি এখন লড়াই করতে যদি চাই তা হবে না তো লড়াই করা, কারণ আমার শক্তি নাই। বয়স পার করে ফেলে চলে এসেছি, ভুল করে এসেছি। ওই বাচ্চাদের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে যেন আমাদের মতো ভুল ওরা না করে। যারা ছেলের গার্জেন আছেন 8 বছর 10 বছর 15 বছর, আপনার ছেলেকে আপনি ঠিক করেন কোন দিকে নিয়ে যাবেন। পকেট মারের দিকে নিয়ে যাবেন, হাটের দালালিতে নিয়ে যাবেন, না স্কুলে পকেটে কলম দিয়ে ওকে ভালো স্কুলে গিয়ে সমাজ শুধরানোর একটা জায়গায় নিয়ে যাবেন। একটা কলমের যা শক্তি আছে পৃথিবীতে কোনো জিনিসের ওই শক্তিটা নেই, একমাত্র কলমের আছে। তো কলমটা পকেটে দিবেন না বিলাসপুর হাটে গরুর দালালিতে দিবেন, আপনি ঠিক করবেন আপনার ছেলে মেয়ের। আপনার দায়িত্ব হলো আপনার ছেলেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানো। আমার দায়িত্ব হবে ওই ছেলেকে পাড়া প্রতিবেশীর যদি ছেলে হয় তুই লেখাপড়া কেমন করছিস বাবু, আমার একটা ওকে উৎসাহ দেওয়া। না, আপনার ছেলের পিছনে আমি খরচ করব না। আমার যে নাতি আছে পোতা আছে ওর জন্য আমি খরচ করব, কিন্তু আপনার ছেলের জন্য আপনাকে খরচ করতে হবে, আপনাকে তার পিছনে সময় দিতে হবে। কারণ আমরা শেরশাবাদী তো, ভাটিয়া বলে আমাদের। কিন্তু ঘটনা হচ্ছে যে যেটাই বলছে আমাদের মাথা মোটা। চায়ের দোকানে বড় বড় নেতা তৈরি হয়ে যায় 1 ঘন্টার জন্য, তখন চায়ের দোকানে এত বড় বড় গল্প হয় না যে মমতা ব্যানার্জি মোদি ওর বাড়িতে মনে হয় থেকে এসছে, কত যে চিনে।
বাস্তবে তাতে কিছু না, এটাকে হুব্বা বলা হয়। তর্কের জন্য অনেক বহু আছে, কিন্তু ভিতরে ওর কিছু নেই, হাওয়া ভরা আছে। কিন্তু অশিক্ষিত জাহেলিয়াত থাকার কারণে এতগুলো তর্ক করে। না হলে যারা জ্ঞানী লোক আছে, যারা স্কুলের মাস্টার আছে, মৌলানা আছে, তারাকে জিজ্ঞেস করেন, তারাকে দেখেছেন কোথাও প্রকাশ্য তর্ক করতে? কোথাও করে না ওরা তর্ক। কিন্তু তর্কটা হয় আমাদের মতো অশিক্ষিত লোকের কাছে। কেউ মমতা ব্যানার্জির পাঠ নিয়ে যাবে, কেউ মোদির পাঠ নিয়ে নেবে, তারপরে মমতা ব্যানার্জি খুব সতী সাবিত্রী, আর কেউ বলবে না মোদি আমাদের ওর থেকে বেশি ভালো। আসলে এইগুলো অশিক্ষিতের পরিচয়, এইগুলো মানে কি বলে, এগুলো নির্লজ্জতার পরিচয়। যার কিছু নিজের কিছু ভাবনা চিন্তা করতে পারলো না, কারো তাবেদারি করলো। আরে তাবেদারি করতে এসেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাবেদারি করবো আল্লাহ তাআলা, কারো পক্ষে নয় এটা। কিন্তু আমরা আল্লাহকেও ভুলে গেছি। আই লাভ মোহাম্মদ বলার জন্য আমার অনেকগুলো তালবে ইলম, অনেকগুলো মৌলবি মাওলানা আমাদের জেল খাটতেছে। বলেন পৃথিবীতে এমন কোনটা লোক আছে, আমি মুসলিম বাদ দেন, গায়র মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে ভালোবাসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর 800 কোটি লোকের মধ্যে 2-1টা বাদ দিয়ে সবাই ভালোবাসে না। গুগল টিপেন, গুগলে জিজ্ঞেস করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপুরুষকে, তো বলবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামটাই উঠে আসছে। যে আবিষ্কার করলো বিজ্ঞান, তো ও কোথায় পেল এটা? 2019 সালের ডিসেম্বর মাস এনআরসির সব থেকে বিরোধ করলো কে? আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু ওর 13টা এমপি কেন রাজ্যসভায় ভোটটা দিল না? প্রশ্ন করবেন না যারা তৃণমূল করেন, কেন আপনার ওর 9টা এমপি যদি ভোট দিয়ে দিত তাহলে রাজ্যসভাতে 5টা হতো না। কেন আমাদের সাথে এই ডুপ্লিকেটি খেলটা খেললো? সমস্ত মুসলিমকে ভয় দেখাই দিল এনআরসি হবে। আমি তো চাইছি এনআরসি হোক আর এসআইআরও হোক, কেন আমাদের ডকুমেন্টসের কোনো খামতি নেই। আমার বাবার বাড়ি ছিল মুর্শিদাবাদ, আপনার কারো মালদাতে ছিল, কারো বিহারের রাজমহলে ছিল, কারো কাঠিয়ারে ছিল। আমরা এসেছি উত্তর দিনাজপুর জেলায় বসে, কেউ আমাদের শেরশাবাদী বলছে, কেউ আমাদের ভাটিয়া বলছে। প্রশ্নটা ওখানে নয়। আমার বাবার বাড়িটা ধুলিয়ানে ছিল, তো মাটিতে ছিল, আকাশে ছিল না। আপনার বাবারও বাড়িটা ছিল, তো আকাশে ছিল না, মাটিতে ছিল। সেখানকার ডকুমেন্ট আপনাদের সাক্ষী দিবে। মুর্শিদাবাদে যেমন আমার বাবার বাড়ি ছিল শামসারগঞ্জ থানায় দোগাছি গ্রামে, ওখানকার ডকুমেন্টস এনে দিয়েছি 1962 সালে। আরে এটা তুলতে গিয়ে তো আমি তুলেছি 1872 পর্যন্ত ডকুমেন্টস। তাহলে আপনারও সেই আছে। বাড়িটা তো কোনো জমিতে ছিল, তা আপনি কেন ভয় পেলেন? ভয় পাওয়ার কারণটা হচ্ছে যেটা আমাকে সব থেকে বেশি নেওয়ার কথা সেটা আমি নিইনি, যেটা আমাকে কম নেওয়ার কথা সেটা আমি বেশি ধরেছি। শিক্ষা হচ্ছে এমনই একটা অমূল্য সম্পদ, যার কলবের মধ্যে ঢুকে গেছে, ওখান থেকে পৃথিবীর কোনো শক্তি নেই, আপনার হোশ থাকা পর্যন্ত কেউ কেড়ে নেবে। কিন্তু আমার বাড়ি ভুল কি, এখান থেকে আমি বাড়ি যাব, আমার পকেটে 20,000 টাকা আছে, রাস্তায় কেউ জবরদস্তি টাকাটা কেড়ে নিতে পারবে, কিন্তু আমার ভিতরে যে ইলম আছে সেটা কারো বাবার শক্তি নেই, ওটা আমার কাছ থেকে কেড়ে নেবে। সেই জায়গাটাই ভুল করে এসেছি। 10 থেকে 12% শিক্ষিত এই সমাজের কি হবে? আজ পর্যন্ত কোনো বন্ধুর কাছ থেকে শুনতে পাচ্ছি না। আমরা ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম, বি ক্যাটাগরিতে ঘরে ঠান্ডা ঘরে নিয়ে চলে গেল, কোনো বন্ধু কিন্তু সাড়া শব্দ করছে। কারণ এই যে জাহেলিয়াতটা ঢুকে আছে, শিক্ষাটা নেই। তার জন্য যদি কেউ চাইছেও তো পিছন থেকে তো আপনি একটা মুখে বলছেন, 15টা মুখে আপনাকে পিছন দিক থেকে গালাগালি করছে, কি বকছে এগুলো। কিন্তু গত পরশুদিন আমার মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে যখন ধরলো, ফেসবুকে দেখেছেন অনেক ছেলে পেলে, যে ওবিসিটা নিয়ে আপনি কি করবেন, কোনো উত্তর না দিয়েও সোজা হেঁটে চলে যাচ্ছে।
একটা অন্যায় হয়েছে, হাজার হাজার ছেলে আজকে কলেজে ভর্তি হতে পারছে না ওবিসি এ থেকে বিয়ে কাটে যাওয়ার জন্য। অনেকগুলো ছেলে পিএইচডি করার জন্য ইউনিভার্সিটিতে যেতে চাইছে, তারাও ভর্তি হতে পারছে না। আবার দেখেন তখনকার ছেলেরা এখনো ভর্তি হতে পায়নি, আবার সামনে যা ফেব্রুয়ারি মাসে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। শিক্ষাটা শেষ হয়ে গেছে। আমি কেন বলতে চাইলাম, এই মাদ্রাসাগুলো আপনারা আরবি লেখাপড়া করেছেন, করান, কিন্তু আমি এইটুকু বলবো আপনাদের যে তার সাথে সাথে আমাদের আধুনিক যে শিক্ষাটা আছে সেটাও মাদ্রাসাতে পোষ করে। আমার একটা বিশ্বাস আছে মাদ্রাসার ছেলে পেলে কোনো স্কুলে গিয়ে সেকেন্ড হবে না, সবকটাই প্রথম হয়েছে, প্রথম থাকবে। আমার একটা বিশ্বাস, মানে মাদ্রাসাতে ফাঁকিবাজি লেখাপড়া হয় না, স্কুলে হয়। এই জন্য আপনারা মাদ্রাসাগুলো যেখানে যেখানে আছে আধুনিকরণ শিক্ষা দিয়ে এইগুলোকে আস্তে 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 উপরে নিয়ে যান। কারণ এই মাদ্রাসায় আপনার বংশ, আপনার খানদান, আমার বংশ, আমার খানদান একে শিক্ষার রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। কারণ সরকার 8,500 স্কুল হয়েছে, উঠে গেছে প্রাইমারি, আবার প্রাইমারি 2024 সালের রিপোর্ট এটা। 2025 সালে দেখছি 24,000 স্কুল উঠার মুখে আছে। তাহলে আপনার ছেলে মেয়ে কোথায় স্কুলে লেখাপড়া করবে? আমার দমনা হাই মাদ্রাসায় 4,800 ছাত্রছাত্রী, সেখানে আমি মাস্টার আছে 28টা, যেখানে লাগে 100টা। এই 28টা মাস্টারে ওর মিড ডে মিল হিসাব করবে না ওকে লেখাপড়া দেবে বাচ্চাগুলো? ফলে সময়টা বরবাদ হচ্ছে, সময় বসে থাকবে না কারোর জন্য। তা আমি যে কথাটা বলতে চেয়েছি, এই মাদ্রাসাগুলোতে আধুনিকরণ কিছু শিক্ষা দিয়ে এই ছেলেগুলোকে তৈরি করেন। আর যে ভুলটা আমি করেছি আর আমার মতো বয়সের যারা করেছেন, এই বাচ্চাগুলোর সাথে ওই ভুলটা করিয়েন না। বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ উঠিয়ে নিয়ে আসেন, এরাই একদিন আমার বাংলার, আমার ভারতবর্ষের, আমার দেশের নামকে উজ্জ্বল করবে। এই বলে আমার বক্তব্য। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভুল থাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সাহেবের যে সমাজসেবী, খুব বড় ওনার পোস্ট এটা। সমাজসেবী যদি ব্যাখ্যা করা যায় একটা বই তৈরি হয়ে যাবে। আমরা উন্নয়নমূলক কথা পেলাম ভবিষ্যতের জন্য। আর আপনার উনি আমাদের যে একটা পরামর্শ দিলেন শিক্ষাকে জড়িত করে আদর্শ পরিবার পরিবেশ, এ সম্বন্ধে উনি বললেন কথাটি, বুঝতে পারলেন তো? কাজী আমরা উন্নয়নমূলক ওনার থেকে কিছু কথা শুনলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার একটা কথা বলি আপনাদের। কিছুক্ষণ আগে সভাটা খুব খালি ছিল, আমি খুব খুশি হলাম যে সভাটা ভর্তি হয়ে গেছে। আল্লাহ পাকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে আপনাদের কাছে আপনার মা বোনেরাকেও বলছে, আপনাদেরও বলছে, আপনার এই যে আপনার মাদ্রাসা ইসলাহুল মুমিনিন, এই মাদ্রাসার উন্নতি কল্পে তথা ইসলাহুল মানে আমাদের যে ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে পরিবর্তন করার জন্য এই জালসাকে আহত করা হয়েছে। তো এই যে আমার শ্রদ্ধেয় শেখ মাওলানা সাহেব কিছু বললেন, এবার আপনার ওনার হাতে আপনার কিছু তুলে দিবেন। এমনি তো গরিব এরিয়া, মাদ্রাসা গরিব দেখতে পাচ্ছেন। আর আমার সমাজসেবীর কাছে কিছু আপনারা একটু মুক্ত হস্তে কিছু দিবেন আপনারা। আর মামুনারকে বলি, মায়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন সাহাবী আপনার ৭১,০০০ টাকা দিয়েছিলেন আপনার, আর এক সাহাবী দিয়েছিলেন আব্দুল জুবাইর ১,০০,০০০ টাকা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সমস্ত এই মাদ্রাসা মসজিদ আল্লাহর খাতে সব দান করে দিয়েছিলেন। তো ওনার যে চাকরানি ছিল উনি বলছেন যে মা আপনি তো একটা ব্লাউজ পরে আছেন, তো আপনার তো তালি দেওয়া, এই যুগে তালি দেওয়া কাপড় কেউ পরে না, যদি ছিঁড়ে যায় না, একটু ছিঁড়ে যদি গেঞ্জি দেখে জামা দেখে আর বন্ধু বান্ধব ফেলে ফেলে দিল, এটা গেঞ্জি নাকি, এটা জামা নাকি, এ সমস্ত চলছে। কাজেই উনি ওই তালি দেওয়া জামা পরছিলেন। বলছেন যে যদি একটু বলতেন কিছু টাকা বাঁচিয়ে
তো কিছু একটু আগে বললে হতো। এবার যখন উনি 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলেন, ওটাকে উপঢৌকন দেওয়া হয়েছিল। আব্দুল জোবায়ের উনি উপঢৌকন দিয়েছিলেন 1 লক্ষ টাকা মাইশাকে, উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন সব 1 লক্ষ টাকাকেই। তো উনার যে আপনার ওই ছিল মানে সেবা টেবা করতেন যে মেয়েটা, বলছেন যে উনি রোজাই ছিলেন, রোজা অবস্থায় শুকনো রুটি খেয়ে রোজা খুললেন। এবার উনি মা যদি আপনি একটু বাঁচিয়ে নিতেন টাকা, তাহলে আপনি শুকনো রুটি না খেয়ে আজকে তরকারি রুটি খেতেন। বলছে ওটা যদি আমাকে একটু ইয়ে করে আগে তাহলে হতো। তো এই সমস্ত আমাদের তো জীবন পৃথিবীর, আর ওনার আমাদের নমন আইডিয়াল ওনার আমাদের জন্য। কাজে অনুরোধ রাখবো আমার সাহেব আপনার মৌলানা সাহেবের সাথে আপনারা মা বোন থেকে নিয়ে ভাই বাবারা একটু দিবেন তো তাড়াতাড়ি করে দিয়ে দেন। তার কারণ 2 জন বক্তা আরো আছেন, আর আপনারা শখ করে শুনতে এসেছেন। এরা আমি একটা হাদিস পড়েছিলাম আপনাদের কাছে, আপনারা সবাই আসেননি। আল্লাহ পাকের নবী বললেন লাসবাল মুমিন, হাদিস কথা শুনে কোনো দর দেয় না, খাস্তায় না, যারা মুমিন আসল। এই কি আর শুনবো, চলো চলো রাত্রে চলো, বুঝলেন তো। এই সময়টা আর পাবেন না, এই টাইমটা পাওয়া খুব মুশকিল আছে। তার কারণ হলো আমরা যখন শুয়ে যাই তখন বলি আল্লাহ বেসমে কা মত ওহি, আল্লাহ শুয়ে গেলাম, আপনি মারেন তো জিন্দা করেন, জিন্দা রাখেন তাও। তো আমরা তো আল্লাহকে কি করি, আপনার মরণকে যার সকালে আবার উঠবো তার কোনো গ্যারান্টি নাই। তো সে আমি অনুরোধ করে বলছি আপনারাকে যে কিছুটা আপনারা ভালো করে দান করবেন। আর এই মৌলানাদের ওনারা বাইরে থেকে এসে আছেন আরো 2 জন, আপনারা শুনে যাবেন। তা হাদিসটা বলছিলাম লাসবাল মোমেন, মোমেন মোমেনা কোনোদিনে দগ দেয় না, খাসতে না। ইয়াসমাউ হো, হাদিস করার কথা শুনে কতক্ষণ হাতে হলে জান্নাতে, যতক্ষণ তারা জান্নাতে না যায়। আল্লাহ পাকের নবী এটা গুণমানা করেছেন মুমিনদের, মোমেনাদের, বুঝতে পারলেন তো। কাজে আমাদের খুব সৌভাগ্য, আর খুব এটা খুব কঠিন ভাগ্যবান বড় কথা, মূল্যবান কথা, মন ভরা মধু ভরা কথা যে মুমিনরা দগ দেয় না, খাসতে না। আল্লাহ নবী নিজে বলে দিয়েছেন। কাজে আমরা ওই গুণে যত গুণান্বিত হয়ে আজকে সভাকে আমরা যেন শেষ করে যেতে পারি, হ্যাঁ, এটা আমরা আশা রাখবো আর আমাদের কাছে অনুরোধ রাখবো এটাই। তো আপনারা মা বোন থেকে নিয়ে ভাই বাবারা এবারে দানটা আপনারা দিবেন। ওই জন্য শুনলেন মানব সাহেবের কাছ থেকে জাহান্নামের কথা। তো আপনার খুব ভয়াবহ জিনিস, এমন ভয়াবহ জিনিস আল্লাহ নবী বলছেন মারা জিবরাইল, জিবরাইলকে আমি কোনোদিন জাহেকান কাত হাসতে দেখিনি। যেদিন থেকে বুঞ্জয় আমার খোলাকাতের নারো যেদিন জাহান্নাম তৈরি হয়েছিল, সেদিন থেকে আমি জিবরিল আমিনকে, তারা তো জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না, কোনো কিছু না ওনাদের, অথচ উনি হাসেননি কোনোদিন। আল্লাহ নবী বলছেন মারা জিবরাইল জাহেকান কাত, আমি জিবরাইল আমিনকে আমি দেখলাম কোনোদিন হাসলো না, বুঞ্জয় আমার খোলাকাতের নারো যেদিন থেকে জাহান্নাম তৈরি হয়েছিল। এত ভয়াবহ জিনিস। কাজে আমার শ্রদ্ধেয় শাইখ আপনাদের কাছে বক্তব্য রাখলেন, হ্যাঁ, বক্তব্য করলেন আপনার জাহান্নামের কথা। তো সেইগুলোর দিকে আমরা খেয়াল রেখে যেন এই গরিব মাদ্রাসাকে আমরা মুক্ত হস্তে কিছু দিয়ে যাই, আমরা অনুরোধ ভাই বাবা মা বোনদের কাছে। হ্যাঁ, মা বোনদের কাছে কিছু টাকা সেটা পরে হবে আবার। যাক আলহামদুলিল্লাহ, আমার যে দাদু যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আর আমি বলছিলাম জাহান্নামের বিষয়, আমার শেখ খুবই গুরুত্বপূর্ণ কথা কিছু বললেন। আপনারা এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন ভাই আমার, আমার মা আমার বোনেরা, একেবারে খোলা মাদ্রাসা, খোলা জায়গাতে এই মাদ্রাসাটাকে আপনাদেরকে তৈরি করতে হবে। এই জন্য ভাই আমার, এই পৃথিবীতে মাল ধন সম্পদ আপনার যা আছে সমস্ত কিছু আপনাকে ত্যাগ করে চলে যেতে হবে, ছেড়ে চলে যেতে হবে। আপনি চলে যাবেন, আপনার যে ওয়ারিসিন রয়েছে সেই ওয়ারিসিনেরা তারা ভোগ করবে। ভাইজান বাপজান আমার, একটা জন কেউ আল্লাহর বান্দা, কোন মা কোন বোন এমন আছেন, একটা জন 5000 টাকা দেনেওয়ালা, আর আমি বেশি নয়, একটি করে 1000 টাকা চাইবো। একজন 5000 টাকা দেনেওয়ালা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যদি এই দান এই সে দলিল হয়ে যাচ্ছে, আপনার জন্য সাক্ষী দেবে। যেন আমার একটা জনের কাছে 5,000 টাকা এবং 5 জনের কাছে 1,000 টাকা করে চেয়েছি। আর আলহামদুলিল্লাহ মহিলাদের প্যান্ডেল থেকে অনেক কিছু টাকা এসেছে। যে মা আমার বোনেরা আমার, আপনাদের মধ্যে যে ভলেন্টিয়ার আছে তাদের হাতে আপনারা দেবেন, যদি না থাকে তাহলে লিখে দেবেন ইনশাআল্লাহ। যে এক দিয়েছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মুমিন কা সালাম, তাবারাক ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
হে মাওলাই করিম, দেখো তোমার একজন বান্দা প্রায় 250 টাকা দিয়েছে, আল্লাহ করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। এ দানের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আর কিছু বাড়াতে পারবেন না? আচ্ছা, অতিথি। জি আলহামদুলিল্লাহ, 1000 টাকা দিয়েছেন। আমি যে 5 জন চেয়েছিলাম, বর্তমানে যে আবেদ আলী সাহেব কৃষ্ণবাড়ি কৃষ্ণমুড়ি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একে দেখো বান্দা তোমার স্বভাব ইচ্ছে ছিল, 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, নেকে দাও আল্লাহ তুমি নিজ মন মতো। আমিন, আল্লাহুম্মা আমিন। 5 জন চেয়েছিলাম, একজন হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে 1000 টাকা না শুন চট করে যে ভাইজান বাপজান আমার অনেক জনের আত্মীয় স্বজনের মাতা পিতা কবরবাসী হয়েছে, অনেক জন কবরে চলে গিয়েছে, তাদের